দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে চর কিং ও চর ঈশ্বর সবজি চাষের জন্য বিখ্যাত। কিন্তু গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে তলিয়ে গেছে অধিকাংশ সবজি ক্ষেত। বৃষ্টি বন্ধের পর পানি কমা শুরু হলে সবজি গাছ গোড়ায় পচন ধরে মরে যাচ্ছে। অনেকে নিজেদের সহায় সম্বল বিক্রি করে, আবার কেউ কেউ এনজিও থেকে ঋণ নিয়ে সবজি চাষ শুরু করেছিলেন। এখন শেষ সম্বল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। বেশ পরিমাণ বৃষ্টি হয়েছে, তো এই বৃষ্টির কারণে আপনার কৃষকদের বেশিরভাগ জ্বালার যে ক্ষেত, এই ক্ষেতটা নষ্ট হয়েছে। 15 ঘন্টার মতন নষ্ট হয়ে গেছে। এখন তো কোনো বীজ নেই, আবার যেন ফুল লাগামো ওই সময়টাও নাই। উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় 25,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 80,000 কৃষক আর্থিক সংকটে পড়েছেন। প্রাথমিকভাবে কৃষকরা 30 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। বীজটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পরে আবার বাজার থেকে করতে হইবে, আবার কিনে আনি, তারপর আবার আরেক জায়গাতে জ্বালাটা করতে হয়েছে। আমার বেগুন ক্ষেতটা অনেক নষ্ট হয়ে গেছে। প্রায় 90,000 টাকা খরচ হয়েছে। এই খরচটা আমি একাংশ শুধু আমার পকেট থেকে খরচ করছি। সরকার আমাকে এই ফসলের অনুযায়ী কিছুই পাইনি। আমি বেগুন করছি, পেঁপে লাগাইছি, চিন্ডা লাগাইছি, আখ করছি, যে আমি এখন ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগের তথ্যমতে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় উপজেলার 21,520 হেক্টর আউশ ধান, 1,920 হেক্টর আমন বীজতলা, 950 হেক্টর মৌসুমি শাকসবজি, 58 হেক্টর বিভিন্ন ফলের বাগান, 4 হেক্টর মরিচ এবং 10 হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি অফিস থেকে সঠিক সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। তাদেরকে কোনো একটা অ্যামাউন্ট দেওয়া হয়, তাদের এই ক্ষতিপূরণটা অন্তত কৃষি বিভাগ থেকে বড় আকার কিছু দেওয়া হয়। আমি মনে করি কৃষক আবার ঘুরে দাঁড়ানোর জন্য সে একটা শক্তি পাবে। কৃষি বিভাগের দাবি, টানা বৃষ্টিতে হাতিয়ার কৃষকদের ইউনিয়ন ভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাব জেলা অফিসে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পেলে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে পৌঁছানো হবে। প্রায় 20 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। এটা আমরা প্রথমে প্রাথমিক একটা ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রেরণ করেছি, পরবর্তীতে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেছি। এই প্রতিবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে হয়তো প্রণোদনার কোনো কার্যক্রম আসলে সেটার মাধ্যমে কৃষকদেরকে পুনর্বাসিত করা হবে। কৃষকদের যথাযথ ক্ষয়ক্ষতি নিরূপণ ও সময়মতো সহায়তা দেওয়া হলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘুরে দাঁড়াতে পারবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন নোয়াখালী।